সো ফাইনালি এখন আমরা রুমের মধ্যে ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে যেটা লেখা আছে সেটা দেখার পর তোমাদের জীবনটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ছোট্ট একটা বুলেট রাখা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগের মধ্যে আমরা তোমাদের দেখাবো আমাদের রুমটা, মানে জাস্ট এই ভিডিওটা হচ্ছে একটা রুম টুর ভিডিও। তো ভিডিওটা অনেকটাই তোমাদের পছন্দ হবে। তো চলো আমরা তোমাদের দেখাচ্ছি আমার রুমটা কেমন। চলো, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রুমের মধ্যে। চলো, প্রথমে জাস্ট রুমের মধ্যে যাওয়ার আগে আমরা জাস্ট গেটটা খুলে নেবো। চলো, আমরা লক খুলে নিয়েছি আর আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে রুমের মধ্যে। আর গেটটা আমরা লাগিয়ে দিলাম, নাহলে বাইরে থেকে প্রচুর ইকো আওয়াজ আসছে। আর ফাইনালি আমরা আছি হচ্ছে আমাদের এখন রুমের মধ্যে। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে রুমের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ রুমটা জাস্ট খুব সুন্দর একটা রুম। আর আমরা তোমাকে পুরো রুমটা ঘুরে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ রুমের সামনে আছে হচ্ছে একটা আলমারি, আর আলমারির সামনে অনেক কিছু রাখা আছে, সেই সব কিছু আমরা তোমাদেরকে এখন দেখাবো। আর প্রথমে আমরা দেখাচ্ছি একটা রাধাকৃষ্ণর একটা দেখতে পাচ্ছ মূর্তি আছে। আর এই রাধাকৃষ্ণ মূর্তির পাশে একটা নিজের হাতে এখন একটা ফটো ফ্রেম আছে কৃষ্ণর। আর তার উপরে একটা আছে মা দুর্গার খুব সুন্দর একটা মূর্তি। আর এই মূর্তির নিচে একটা জাস্ট ছোট্ট ফটো ফ্রেম আছে। আর সেই ফটো ফ্রেমটা জাস্ট অসাধারণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ওয়ার্ড লেখা আছে, মাই লাইফ ইজ বেটার দেন মাই ডে ড্রিমস। আর এটা খুব সুন্দর একটা ওয়ার্ড। আর তার পাশে একটা ছোট্ট একটা বুলেট রাখা আছে। আর এই বুলেটটা জাস্ট খুব সুন্দর লাগলো দেখতে, তাই তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো চলো, আর জাস্ট ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করতে এখন তোমরা দেখতে পাচ্ছ সামনে আছে একটা হচ্ছে বিছানা, আর বিছানার উপরে আছে হচ্ছে এসি। আর এসি একটা রুমে জাস্ট সৌন্দর্যের কাজ করে, যেটা রুমটাকে জাস্ট দেখতে খুব সুন্দর বানায়। আর তোমরা দেখতে পাচ্ছ এই রুমের ডিজাইনটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো হচ্ছে জাস্ট টেম্পোরারি। এখন আমরা তোমাদেরকে দেখাবো হচ্ছে ন্যাচারাল ভিউ, মানে প্রকৃতি কতটা সুন্দর সেই সব কিছু দেখাবো। আর এখন খুব সুন্দর একটা আবহাওয়া আছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আর দেখতে পাচ্ছ জানলার বাইরে দেখে, মানে জানলার বাইরে দিয়ে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটা ফাঁকা জায়গা আছে। আর ফাঁকা জায়গার মধ্যে জমিতে অনেক কিছু লাগানো আছে। এই পাশটায় লাগানো হচ্ছে সবজি, আর এই পাশে লাগানো হচ্ছে অনেক একটা ছোট্ট বাগান তৈরি করার চেষ্টা হচ্ছে। আর সেই সব কিছু আমরা তোমাদের নিচে গিয়ে আরও ভালো করে দেখানোর চেষ্টা করবো। তো চলো, এখন জাস্ট আমরা এখন নিচে যাবো, নিচে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। আর আমরা তোমাদেরকে রুমটা জাস্ট আরেকবার ভালো করে দেখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন আছে। আর এই সব কিছু ইগনোর করে এবার আমরা যাবো হচ্ছে নিচের দিকে। আর নিচে আমরা জাস্ট প্রকৃতির মধ্যে এবার আমরা মিশতে যাচ্ছি। তো চলো নিচে যাওয়া যাক। আর নিচে যাওয়ার আগে আমরা তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখানোর চেষ্টা করছি, আর সেটা দেখলে তোমাদের অবশ্যই মনটা ভরে যাবে। তার জন্য আমরা আসলাম হচ্ছে উপরের দিকে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরের সামনে আছে একটা রাধাকৃষ্ণ ছবি। আর এই ঠাকুর ঘরটা এতটাই সুন্দর, আশা করছি তোমাদের অবশ্যই পছন্দ হবে। আমরা জাস্ট ঠাকুর ঘরের গেট খুললাম, আর গেট খোলার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে রাখা আছে একটা খোল। আর খোলের পর আমরা তোমাদেরকে এই ঠাকুর ঘরটা সম্পূর্ণ দেখাবো। তার আগে আমরা গেটটা লাগিয়ে নিই, নাহলে ইকো আওয়াজ আসবে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর ঘরটা কতটা সুন্দর, এখানে সব কিছু একবারে পবিত্র করে রাখা আছে। দেখতে পাচ্ছ এখানে ছোট গীতা থেকে শুরু করে ঠাকুর ঘরটা জাস্ট অসাধারণ। আর পাশে রাখা আছে গঙ্গা জল, আর খোলটা আছে রাখা আছে পাশে। এবার আমরা এই ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব। আর তার আগে তোমাদেরকে ভালো করে ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ঠাকুর ঘরটা দেখতে, তার জন্য আমরা তোমাদেরকে এসে দেখালাম। এবার আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে আমরা এখন যাবো হচ্ছে ছাদে। আর ছাদে যাওয়ার পর আমরা যাবো হচ্ছে নিচে। তার জন্য আমরা ছাদের গেটটা খুলে নিলাম। আর এখন আমরা যাবো হচ্ছে ছাদে। আর ছাদ থেকে তোমাদের জাস্ট ভিউটা দেখাবো, কতটা সুন্দর প্রকৃতির ভিউ। সো ফাইনালি আমি এখন চলে এসেছি নিচে। আর নিচে এসে আমরা তোমাকে দেখাবো যে এখানে একটা ছোট্ট একটা বাগান তৈরি করা হয়েছে। আর বাগানের মধ্যে কী গাছ লাগানো আছে না আছে সব কিছু দেখাবো। আর একটু জাস্ট মাইকের প্রবলেম হতে পারে, কারণ আমাদের এখানে চলছে একটু হচ্ছে নামযোগ্য, তার জন্য মাইক চলছে, সেখানে একটু অসুবিধা হতে পারে। জাস্ট তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা দেখতেছো ফাইনালি আমরা আছি এখন নিচে। আর তোমাকে দেখাচ্ছি যে এই বাগানে কী কী গাছ আছে না আছে সব কিছু। আর আমি এসেছি তোমাদের নিচে বাগান দেখানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট কিছু গাছ মানে কেটে রাখা হয়েছে, তার জন্য এখানে মোটামুটি 3-4টে গাছ ছিল আম গাছ, সেইটাকে মানে কাটা হয়েছে। আর এর পরিবর্তে এখানে মোটামুটি 30 থেকে 40টা আম গাছ লাগানো হয়েছে, সেই সব কিছু দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে গাছের ডালগুলো কেটে পড়ে আছে। আর দেখতে পাচ্ছ ফাইনালি এখানে একটা আম গাছ লাগানো আছে। আর একটু এগিয়ে গিয়ে এখানে একটা লিচু গাছ লাগানো আছে, এখানে একটা লিচু গাছ লাগানো আছে, এদিকে পেঁপু গাছ লাগানো আছে, এখানে মানে লাগানো হচ্ছে কাঁঠাল গাছ। আর এরকমভাবে পুরো জমিতে লাগানো হচ্ছে মোটামুটি 30টা আম গাছ মতন, আর 20টা লিচু গাছ মতন, আর মোটামুটি 15 থেকে 16টা মাথা কাঁঠাল গাছ লাগানো আছে। তোমরা দেখতে পাচ্ছ পরপর সারিতে জাস্ট সারিবদ্ধভাবে লাগানো হচ্ছে মাথা কাঁঠাল গাছ। আর এই পাশ দিয়ে লাগানো হচ্ছে লিচু গাছ, আর এই পাশ দিয়ে লাগানো হচ্ছে আম গাছ। মানে আম, লিচু, কাঁঠাল এভাবে পরপর সব কিছু লাগানো আছে। আর আমরা তোমাদেরকে পুরো বাগানটা এখন ঘুরে দেখাচ্ছি। আর আমরা এরকমই বাগান 3-4টে করবো, সেই সব কিছু ভিডিও দেখাবো তোমাদেরকে, আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে, আমরা চাপ নেই। আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একবারে শেষ পয়েন্ট। আর এখান থেকে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখে দিচ্ছি। আর এখন জাস্ট খুব সুন্দর মানে হাওয়া বইছে, তোমরা দেখতে পাচ্ছ গাছপাতার জন্য জাস্ট খুব সুন্দর লাগছে। মানে বাড়িতে এসে থাকা সত্ত্বেও জাস্ট এখানে এসে মন ভরে যাচ্ছে, এতটাই সুন্দর লাগছে।
আর তোমার এই সাইডটায় আছে হচ্ছে কিছু 3-4টে মতো লিচু গাছ লাগানো আছে আর কিছু কলা গাছ লাগানো আছে আর সামনের দিকে সবজি লাগানো আছে। আর আমরা এখন আছি হচ্ছে বাড়ির পিছনে। আর চলো তোমাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখানো গেছে কমপ্লিট। আর তোমাদের ভিডিওটা অবশ্যই পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা জানো কী করতে হবে। তো চলো বাস এতদূর ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কাকু আবার পুনরায় মাথায় গাছ লাগানোর জন্য চলে এসেছে। এখানে কিছু নারকেল গাছ লাগানো হবে, কিছু আম গাছ লাগানো হবে, কিছু লিচু গাছ লাগানো হবে। আর এই জায়গাটা পুরো একটা বাগানে পরিণত হবে। আর তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা দেখো। আর আমি এখন আছি হচ্ছে বাগানের মধ্যে, আমাদের বাগানটা পুরোপুরি হয়ে গেছে ঘোরা কমপ্লিট। আর আমার পিছনে হচ্ছে একটা নারকেল গাছ তোমরা দেখতে পাচ্ছ। আর তো আজকে ভিডিও ছিল বাস এতদূর পর্যন্ত। যদি আমাদের রুম টুর ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ভিডিও। চলো।